আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাকিব টেক বিডি। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে বক্স কমান্ড এবং এক্সট্রুড কমান্ড ব্যবহার করতে হয় 3D তে। এখানে আমরা যে ওয়ার্ক স্পেসটা দেখতেছি সেটা হচ্ছে 2Dর জন্য। এখানে দেখা যাচ্ছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, অর্থাৎ 2Dর জন্য যে ওয়ার্ক স্পেসটা আছে সেই ক্ষেত্রে এই কমান্ডগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে। এখন এক্সট্রুড এবং বক্স কমান্ড সাধারণত 3Dর জন্য ব্যবহার করা হয়। এই জন্য আমাদের ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করে দিতে হবে। ওয়ার্ক স্পেস কিভাবে চেঞ্জ করতে হয় আমরা দুইটা পদ্ধতিতে দেখব। প্রথমে এখানে আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাদের 3D বেসিক্স, 3D মডেলিং এরকম ওয়ার্ক স্পেস আমাদের শো করবে। আমরা যদি 3D মডেলিং এ চলে যাই তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে বক্স কমান্ড, এক্সট্রুড কমান্ড, তারপর এখানে প্রেসফুল কমান্ড, আরো বিভিন্ন ধরনের 3D কমান্ড যেগুলো 3D তে ব্যবহার করা হয় সেগুলো এখানে শো করতেছে, অর্থাৎ এটি একটা 3D ওয়ার্ক স্পেস। আমরা এটাকে আরো একটি ভাবে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে এইখানে ওয়ার্ক স্পেস সুইচিং। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানেও আমরা এই ওয়ার্ক স্পেসটা সেটিং করতে পারি। এইখান থেকে আমরা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনও যেতে পারি, 3D বেসিসেও যেতে পারি, আবার 3D মডেলিংয়েও যেতে পারি। তো আমাদের প্রয়োজন হচ্ছে 3D মডেলিং। এখন আমরা বক্স এবং এক্সট্রুড কমান্ড কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। প্রথমে আমরা বক্স কমান্ড নিব। এখানে দেখা যাচ্ছে বক্স কমান্ডের নিচে যদি আমরা ক্লিক করি, বক্স কমান্ডের নিচে আরো কিছু রেডিমেড শেপ আমাদের রয়েছে। আমরা এই সবগুলো শেপ সম্পর্কেই জানবো, যদিও এগুলো বেশি ব্যবহার হয় না। প্রথমে আমরা বক্স কমান্ডটা নিয়ে নেই, তারপর ফার্স্ট স্পেসিফাই ফার্স্ট কর্নার, অর্থাৎ এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোনো মাপ নিতে পারি, আমি একটা মাপ যে কোনো মাপ নিয়ে নিলাম। তারপর এখানে যে দেখাচ্ছে যে স্পেসিফাই হাইট, অর্থাৎ এইটা যে একটা 3D বস্তু, এর অবশ্যই একটা হাইট আছে। এই হাইটকে আমরা এখানে ইনপুট করব। আমি দিয়ে দিলাম হচ্ছে 15 ইঞ্চ, দেন প্রেস ইন্টার। এখানে এই বস্তুটা এখন দেখা যাচ্ছে 2Dর মতো। এটা কারণ হচ্ছে কি, এটা যখন একটা 3D বস্তুকে উপর থেকে দেখা হয়, অর্থাৎ এই বস্তুটাকে যখন আমরা উপর থেকে দেখব তখন এরকমই দেখাবে। কারণ এই যে এইখানে যে আমাদের ভিউ কিউব আছে, এই ভিউ কিউবের এখানে লেখা আছে টপ, অর্থাৎ টপ থেকে এটা দেখলে এরকম দেখাবে। আমরা যদি এটাকে 3D ভিউ আনতে চাই, অর্থাৎ 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল ভাবে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, এই যে কিউবটা আছে এই কিউবটার কর্নারে যদি আমরা ক্লিক করি, এই কর্নার অথবা এই কর্নার, যে কোনো কর্নারে ক্লিক করলে আমাদের 3D ভিউ চলে আসবে। আমরা যদি এই কর্নারে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই 3D অবজেক্টটা দেখা যাচ্ছে। তাহলে এই যে ভিউটা আছে এই ভিউটার নাম হচ্ছে SW ভিউ। আমরা এই কর্নারে ক্লিক করতে পারি। এই কর্নারে করলে হবে কি NW ভিউ আইসোমেট্রিক, NW ভিউ আইসোমেট্রিক। আমরা যদি আবার এই কর্নারে ক্লিক করি তাহলে SW আবার চলে আসলো। আবার হচ্ছে এটা হচ্ছে SE, অর্থাৎ সাউথ ইস্ট। এরকম ভাবে আমরা এই বস্তুটার অর্থাৎ 3D অবজেক্টটার ভিউ চেঞ্জ করতে পারি। আমরা আরো একটি পদ্ধতি চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানেও কিছু 3D ভিউ দেখতে পারি। আমরা এখানেও চেঞ্জ করতে পারি SW, অর্থাৎ সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ আমরা দেখতে পারি। এখন কথা হচ্ছে, যেহেতু এই 3D অবজেক্টটা ট্রান্সপারেন্ট মনে হচ্ছে, অর্থাৎ একটা লাইনের ভিতর দিয়ে আরেকটা লাইন দেখাচ্ছে, মানে 3Dর মতো লাগতেছে না, এটাকে যদি আমরা ভিজুয়াল স্টাইলে গিয়ে সলিড করে দিই, অর্থাৎ সলিড 3D ভিউ দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমাদের যেতে হবে ভিজুয়ালাইজে। দেন তারপরে এখানে 2D ওয়্যার ফ্রেম, অর্থাৎ যে ভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা আইসোমেট্রিক বা 2D ওয়্যার ফ্রেম। এখন এটাকে যদি আমরা ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করে দেই, এখানে আছে কনসেপচুয়াল। কনসেপচুয়াল করলে দেখা যাচ্ছে এটা একটি সলিড 3D এর মতো দেখাচ্ছে। আবার এখানে আরো কিছু ভিজুয়াল স্টাইল আছে, এখানে হিডেন আছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে হিডেন বলতে যে এই পাশে যে এই কর্নারে যে লাইনটা আছে ওই লাইনটা আমাদের এখানে শো করতেছে না। হিডেন হলে এরকম হবে। এগেইন আরো কিছু আছে রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক অর্থাৎ রিয়েল ভাবে কোনো একটা 3D বস্তুকে দেখলে যেরকম দেখায় ঠিক
ওইরকম আমাদের এখানে শো করতেছে, অর্থাৎ 3D একটা বস্তু রিয়েলিস্টিক ভিউ হচ্ছে এটা। এখানে আমরা এখানে শ্যাডেড আছে, আবার শ্যাড উইথ ইটস এগেন শ্যাড অফ গ্রে। ঠিক আছে, এরকম ভাবে আমাদের অনেক ধরনের ভিজুয়াল স্টাইল আছে, আমরা চেঞ্জ করতে পারি। সাধারণত রিয়েলিস্টিক এবং কনসেপচুয়ালও ব্যবহার করা হয়ে থাকে, তবে কাজের সুবিধার ক্ষেত্রে আমরা শেডস অফ গ্রেটা ব্যবহার করব। কারণ হচ্ছে কি, এই যে ভিউটা আছে এই ভিজুয়াল স্টাইলে সাধারণত এই কর্নার পয়েন্টগুলো, অর্থাৎ এর যে বাউন্ডারি লাইন, এগুলো শো করতেছে। অনেক সময় আমাদের 3D কাজ করতে গেলে কি হয় যে এই কর্নারগুলো ধরে ধরে অথবা সাধারণত হ্যাঁ এই কর্নারগুলো ধরেই কাজ করতে হয়, এই জন্য এই ভিউটা আমার কাছে মনে হয় অনেক কার্যকরী। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ভিজুয়াল স্টাইল। এখন আমরা যে জিনিসটা শিখবো যে কোনো একটা 3D অবজেক্টকে যদি আমরা অরবিট করতে চাই তাহলে কিভাবে অরবিট করব। এখন কথা হচ্ছে অরবিট করতে গেলে সাধারণত 3টা পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা 3টা পদ্ধতি দেখব। ফার্স্ট পদ্ধতি হচ্ছে যে এই যে এখানে যে নেভিগেশন বার আছে, এইখানে আমরা যদি এই ইয়াতে ক্লিক করি, এই বারে ক্লিক করে অরবিট, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখন এরকম ভাবে আমরা এই অবজেক্টটাকে অরবিট করতে পারি। মানে এখানে ক্লিক করার পরে আমরা মাউসটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করলেই আমাদের এই অবজেক্টটা অরবিট হয়ে যাবে। আমি এসি চেপে দিচ্ছি। আরো একটি পদ্ধতি হচ্ছে শর্টকাট, শিফট চেপে মিডল মাউস চাপতে হবে, অর্থাৎ স্ক্রল বাটন। শিফট মিডল মাউসটাকে যদি আমরা চেপে ধরি, চেপে ধরে যদি এদিক ওদিক করি তাহলে এই বস্তুটা অরবিট হবে এরকম ভাবে। একটি পদ্ধতি হচ্ছে যে এই বক্সটাতে ক্লিক করার পর আমরা মাউসটাকে ড্র্যাগ করলেই আমাদের এই অবজেক্টটা ঠিক অরবিট হবে। তাহলে এই 3টা পদ্ধতিতে কোনো একটা অবজেক্ট অর্থাৎ 3D অবজেক্টকে আমরা অরবিট করতে পারি। এখন আমরা আবার হোমে চলে যাই। এখানে আমরা যেহেতু বক্স কমান্ড নিয়ে আলোচনা করতেছিলাম, বক্স কমান্ডের এখানে আরো কিছু কমান্ড আছে। নিচে সিলিন্ডার, কোন, স্পেয়ার, পিরামিড, তারপর ওয়েটস এন্ড টরাস আছে। আমি এখানে এটাকে রিয়েলিস্টিক করে দিই, তাহলে আমাদের যে থাম্বনেলে যে এরকম আমরা পিক দেখছিলাম ঠিক ওই রকমই দেখাবে। এখন এখানে আমরা কিছু রেডিমেড শেপ সম্পর্কেও জানবো। এখানে আমরা সিলিন্ডারও অঙ্কন করতে পারি রেডিমেড। সাধারণত এগুলো বেশি ব্যবহার হয় না, তবুও কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার হতে পারে, সেজন্য জিনিসগুলো জানা। প্রথমে আমরা স্পেসিফাই সেন্টার অফ দা বেস। তাহলে আমরা এখানে বেস এর যে রেডিয়াসটা আছে সেটা আমাকে প্রথমে ইনপুট করতে হবে। আমি দিলাম হচ্ছে 10 ইঞ্চ। 10 ইঞ্চ। দেন আমরা হাইট এখানে দিতে পারি, যদি এখানে 20 ইঞ্চ হাইট দেই তাহলে এখানে একটি সিলিন্ডার, রেডিমেড সিলিন্ডার তৈরি হয়ে গেছে। আবারও এখানে আছে কোণ। কোণের ক্ষেত্রে আমরা প্রথমে এখানে ক্লিক করব, তারপরে এখানে আমাদের রেডিয়াস যাবে, রেডিয়াস এই ক্ষেত্রে আমরা দিলাম 10 ইঞ্চ। দেন এটার হাইট যাবে, কোণের ক্ষেত্রে হাইটটা আমরা দিয়ে দিলাম 20 ইঞ্চ। এগুলো হচ্ছে রেডিমেড শেপ। আরো কিছু শেপ আছে, স্পেয়ার। স্পেয়ারের জন্য আমরা ক্লিক করলাম, তারপর হচ্ছে আমাদের এখানে রেডিমেড দিয়ে দিলাম 10 ইঞ্চ। এটা খুবই সহজ। এগেইন পিরামিড। পিরামিডের ক্ষেত্রে যে চারপাশে যে আমাদের লেন্থটা আছে ওই লেন্থটা আমাদের এখানে ইনপুট করতে হবে, দিয়ে দিলাম 10 ইঞ্চ। দেন এটার হাইট দিয়ে দিলাম 20 ইঞ্চ। ঠিক এইরকম ভাবে আমরা পিরামিড, এটা অনেক সময় আমাদের ব্যবহার হতে পারে কোনো বিল্ডিং এর 3D কাজে, অনেক সময় এগুলো ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে ওয়েজের ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা আপনারা যে কোনো মাপ নিতে পারেন, দিলাম আমরা, তারপরে এরকম ভাবে উঠিয়ে দিলাম, তাহলে দেখি কিরকম দেখায়।
ঠিক এরকম ভাবে ওইস অঙ্কন করতে হবে। দেন সর্বশেষ আছে টোরাস, অর্থাৎ এটি একটা টিউবের মতো আচরণ করবে, যে টিউবের মতো দেখতে। এখানে আমরা প্রথমে ক্লিক করব। দেন প্রথমে আমাদের যে টিউবের যে ব্যাসটা আছে ওই মানে সবচেয়ে বড় ব্যাসটা, ওই ব্যাসটা আমাদের দিতে হবে। 10 ইঞ্চ দিয়ে দিলাম প্রথমে। সরি, এখন টিউবের যে ভিতরের যে ব্যাসটা আছে সেই ব্যাসটা আমরা দিয়ে দিব 5 ইঞ্চ দিয়ে দিলাম। তাহলে এখানে একটি টিউবের মতো আমাদের আকার অর্থাৎ শেপ চলে আসছে। এগুলো সাধারণত রেডিমেড শেপ, এগুলো বেশি ব্যবহার হয় না। এরপর আমরা যে কমান্ড সম্পর্কে জানবো সেটা হচ্ছে এক্সট্রুড কমান্ড। এই কমান্ডটা 3D কাজের মধ্যে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। আর এক্সট্রুড কমান্ড ব্যবহার করতে গেলে কিছু রুলস ফলো করতে হবে। ওই রুলস গুলো যদি না জানি তাহলে এক্সট্রুড কমান্ড ব্যবহার করতে গেলে প্রবলেম হয়। এক্সট্রুড কমান্ডের আমরা যদি নিচে ক্লিক করি, আরো কিছু কমান্ড আছে। এক্সট্রুড কমান্ডই এগুলো, মানে এক্সট্রুড কমান্ডের কিছু নিউ ভার্সন বা নিউ ভার্সনও বলা চলবে না, মানে আগের থেকেই ছিল, কিন্তু এই জিনিসগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা এক্সট্রুড কমান্ড নিব। এক্সট্রুড কমান্ড নেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে কোনো একটা 2D অবজেক্ট অঙ্কন করতে হবে। অর্থাৎ 2D অবজেক্টকেই আমরা এক্সট্রুড কমান্ড ব্যবহার করে 3D করতে পারি। আমরা একটা লাইন নিয়ে নেই, পলি লাইন নিয়ে নিলাম। এখন এই বস্তুটাকে আমরা এক্সট্রুড কমান্ড ব্যবহার করে 3D তে পরিণত করতে পারি। প্রথমে এক্সট্রুড কমান্ড ক্লিক, দেন সিলেক্ট দ্য অবজেক্ট, দেন আমরা ইন্টার প্রেস করব, ইন্টার প্রেস। দেন এখানে দেখা যাচ্ছে স্পেসিফাই হাইট অফ এক্সট্রুশন। তাহলে এখানে আমরা হাইটটা দিয়ে দিলাম 10 ইঞ্চ। তাহলে দেখা যাচ্ছে বস্তুটা আমাদের 3D তে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি কোনো কিছুকে জুম ইন জুম আউট করতে চাই তাহলে স্ক্রল যে মিডল মাউস অর্থাৎ স্ক্রল যে বাটনটা আছে ওটাকে ঘুরাইলে আমাদের এই জিনিসটা কন্ট্রোল হবে, জুম ইন জুম আউট হবে। তো এই হচ্ছে আমাদের এক্সট্রুড কমান্ডের ফার্স্ট আমরা একটা এক্সাম্পল দেখলাম। তারপর আমরা একটা সার্কেল নিতে পারি, আর একটা এক্সাম্পল দেখব। সার্কেল আমরা যে কোনো একটা মাপে নিয়ে নিলাম, সার্কেল আপনারাও যে কোনো নিতে পারেন। দেন দেখা যাচ্ছে যে এই জিনিসটাও একটা সার্কেল, এটাকে আমরা এক্সট্রুড করব। তাহলে প্রথমে আমরা ক্লিক করব এক্সট্রুড কমান্ড, দেন এখানে বলছে সিলেক্ট দ্য অবজেক্ট টু এক্সট্রুড। তাহলে এখানে সিলেক্ট আমরা অবজেক্ট করে নিলাম, দেন প্রেস ইন্টার অর স্পেস। এখানে অটোক্যাডের মধ্যে স্পেস অথবা ইন্টার যে বাটন যে আছে দুইটা কিবোর্ডে, এই দুইটা বাটনই সাধারণত একই কাজ করে। সেজন্য আমরা স্পেসও চাপতে পারি, ইন্টারও চাপতে পারি। এখন এখানে দেখাচ্ছে কি স্পেসিফাই হাইট, ওই আগের মতোই আমরা দিয়ে দিলাম 20 ইঞ্চ। আমরা একটু রোটেট করে অরবিট করে নেই, তাহলে দেখা যাচ্ছে এর একটা সিলিন্ডারের মতো হয়ে গেছে। এখন এক্সট্রুড কমান্ড ব্যবহার করতে যে রুলস গুলো আছে সেই রুলস গুলো একটু আলোচনা করব। এক্সট্রুড কমান্ড ব্যবহার করতে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, যে অবশ্যই ওই অবজেক্টটা জয়েন থাকতে হবে। যদি জয়েন না থাকে তাহলে এক্সট্রুড কমান্ড ওইখানে কাজ করবে না। যেমন আমরা একটা লাইন দিয়ে যদি কোনো একটা অবজেক্ট অঙ্কন করি, এল ইন্টার, আমরা এখানে অর্থমোডটা অন করে দিই, ধরলাম এরকম। ঠিক এরকম একটা বস্তু দেখা যাচ্ছে যে এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা কিন্তু প্রত্যেকটার সাথে জয়েন্ট না, অর্থাৎ একটা একটা করে সিলেক্ট হচ্ছে। এই বস্তুটাকে যদি আমরা এক্সট্রুড করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রুড হবে না। যদি তাহলে দেখি, এক্সট্রুড কমান্ড সিলেক্ট করলাম, দেন সিলেক্ট অবজেক্ট, তাহলে দেখা যাচ্ছে একটা মাত্র লাইনকে আমরা সিলেক্ট করতে পারতেছি। তাহলে এই লাইনকে সিলেক্ট করার পর আবার প্রেস এন্টার করলাম, দেন এটাকে যদি আমরা এক্সট্রুড করি, ধরলাম 10 ইঞ্চ,
তাহলে দেখা যাচ্ছে যে এই লাইনটা শুধু আমাদের এক্সট্রুড হচ্ছে, জাস্ট লাইক এ সারফেস, সারফেসের মতো এই লাইনটা আমাদের এক্সট্রুড হচ্ছে। আমরা এখানে কোনো সলিড 3D পাবো না। আবারও দেখাচ্ছি, আবারও এক্সট্রুড কমন নিলাম। এক্সট্রুড কমন নেওয়ার পর দেখা যাচ্ছে একটা মাত্র লাইন এখানে সিলেক্ট হচ্ছে। তাহলে এই লাইনটাকে আমরা এক্সট্রুড যদি করতে চাই, এক্সট্রুড কমন দেন ইন্টার, দেন আমরা এখানে যে কোনো হাইট দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে শুধু এই লাইনটা আমাদের একটা সারফেসের মতো এক্সট্রুড হচ্ছে। আমরা আগের মতো এই বক্সটার মতো এখানে কোনো 3D অবজেক্ট পাচ্ছি না। আমি এই জিনিসটা ডিলিট করে দেই। আবার যদি সম্পূর্ণ বস্তুটাকে যদি আমরা সিলেক্ট করি, দেন এক্সট্রুড করি, তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4টা লাইনই এক্সট্রুড হচ্ছে, কিন্তু আমরা কোনো 3D সলিড বস্তু পাচ্ছি না। মানে 4টা লাইন একটা সারফেসের মতো এক্সট্রুড হচ্ছে, এরকম ভাবে এক্সট্রুড হচ্ছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, সরি, তাহলে ফার্স্ট রুল অফ এক্সট্রুড কমান্ড, আমাদের অবশ্যই এই লাইনগুলো বা কোনো একটা অবজেক্টের প্রত্যেকটা অংশই আমাদের জয়েন থাকতে হবে। তাহলে এটাকে আমরা প্রথমত জয়েন করে নিব, সিলেক্ট করার পর যে ইন্টার। তাহলে দেখা যাচ্ছে যে এখন যদি আমরা সিলেক্ট করি, প্রত্যেকটা লাইনই আমাদের এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এটাকে এক্সট্রুড করতে চাই, তাহলে এক্সট্রুড কমান্ড ক্লিক করার পরে আমরা এই অবজেক্টটাকে ক্লিক করব, দেন প্রেস ইন্টার, দেন আমরা যে কোনো একটা হাইট দিয়ে এই বস্তুটাকে এক্সট্রুড করতে পারবো। তাহলে প্রথম রুল হচ্ছে কোনো একটা অবজেক্ট অবশ্যই আমাদের জয়েন থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কোনো একটা অবজেক্ট অবশ্যই ক্লোজ থাকতে হবে। যদি ক্লোজ না থাকে, জয়েন থাকার পরেও ওই অবজেক্টটা এক্সট্রুড হবে না। যেমন একটা আমরা পলিলাইন নিয়ে কাজ করি, এখানে এই অবজেক্টটা সাধারণত এখানে দেখা যাচ্ছে যে ক্লোজ না। এখন কিন্তু এই অবজেক্টটা কিন্তু জয়েন, এটাকে যদি আমরা এক্সট্রুড করতে যাই, তাহলে সিলেক্ট অবজেক্ট, দেন প্রেস ইন্টার, দেন আমরা এইভাবে এটাকে এক্সট্রুড করতে পারি। কিন্তু এটা জাস্ট লাইক এ সারফেস, সারফেসের মতো এখানে এক্সট্রুড হয়ে যাচ্ছে। আমাদের এখানে সলিড যে এক্সট্রুড আছে এরকম হচ্ছে না। এই জন্য আমাদের অবশ্যই এই অবজেক্টটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলে আমাদের এখানে একটা সলিড আমরা 3D অবজেক্ট পাবো। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিই। এখন এটাকে যদি আমরা ক্লোজ করে দিলাম, এখন দেখা যাচ্ছে যে বস্তুটা সিলেক্ট হচ্ছে একসাথে এবং এই বস্তুটা ক্লোজ। এখন যদি আমরা এটাকে এক্সট্রুড করতে যাই, তাহলে প্রথমে ক্লিক, দেন প্রেস ইন্টার, দেন আমরা একটা হাইট দিয়ে দিলাম। তাহলে এক্সট্রুড কমান্ড ব্যবহার করতে দুইটা নিয়ম, একটা হচ্ছে যে ওই বস্তুটাকে বা অবজেক্টটাকে অবশ্যই জয়েন হতে হবে এবং অবশ্যই ক্লোজ হতে হবে। এখন এক্সট্রুড কমান্ডের নিচে আরো কিছু আছে, লফট আছে, রিভলভ আছে, সুইপ আছে। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা লফট কমান্ড সম্পর্কেও জানবো। লফট কমান্ড সাধারণত কোনো কমপ্লিকেটেড অবজেক্টকে 3D তে পরিণত করতে ব্যবহার হয়ে থাকে। আমি দেখাচ্ছি। প্রথমে আমরা একটা সার্কেল নেই, দেন এর ভিতর একটা রেক্টেঙ্গেল নেই, এবং যে কাজটা করতে হবে, এই জিনিসটাকে আমরা মুভ করব। এই জিনিসটাকে মুভ করতে গেলে যে কোনো দিকে আমরা মুভ করতে পারি। জেড এক্সিস বরাবর মুভ করতে পারি, এক্স এবং ওয়াই এক্সিস বরাবর আমরা মুভ করতে পারি। যে এক্সিস বরাবর মুভ করব সেই এক্সিস বরাবর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই বস্তুটা দেখা যাচ্ছে এই বরাবর আছে, তাহলে এই বরাবর আমরা এখানে ক্লিক করলেই এই বস্তুটা আমাদের মুভ হয়ে গেছে। এখন আমরা লফট কমান্ডকে ক্লিক করব, দেন এই বস্তুটাকে ক্লিক করব, দেন এই বস্তুটাকে ক্লিক করব, দেন প্রেস ডাবল ইন্টার।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা কমপ্লিকেটেড অবজেক্ট তৈরি হয়ে গেছে। লফট কমান্ড সাধারণত একটা কমপ্লিকেটেড অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আমি আবারও দেখাচ্ছি আরো একটা এক্সাম্পলের মাধ্যমে। আমরা এখানে একটা নেই, রেক্টেঙ্গুলার নেই, আবার একটা সার্কেল নেই। দেন এটাকে মুভ করি, আমরা জেড এক্সিস বরাবর মুভ করব। জেড এক্সিস বরাবর মোটামুটি এই বরাবর মুভ করে নিলাম, দেন প্রেস ইন্টার। এখন আমরা আরো একটা রেক্টেঙ্গেল নেই, সরি, আর ইন্টার। এটাকেও আমরা জেড এক্সিস বরাবর একটু মুভ করে নিই। এইখানে আমরা আরো একটা সার্কেল অঙ্কন করি, সরি, আমরা বড় সার্কেল নিলাম। দেন এটাকে আমরা মুভ করব জেড এক্সিস বরাবর, সবার উপরে মুভ করব। তো এখানে লফট কমান্ড আমরা ব্যবহার করে দেখব যে কিরকম একটা কমপ্লিকেটেড আমাদের অবজেক্ট তৈরি হয়। লফট কমান্ড ক্লিক, দেন ফার্স্ট অবজেক্ট ক্লিক, সেকেন্ড অবজেক্ট ক্লিক, থার্ড অবজেক্ট ক্লিক এন্ড ফোর্থ অবজেক্ট ক্লিক, দেন প্রেস ডাবল এন্টার। সো এখানে আমাদের একটা কমপ্লিকেটেড 3D অবজেক্ট এখানে তৈরি হয়ে গেছে। তাহলে লফট কমান্ডের সাহায্যে আমরা কমপ্লিকেটেড বস্তু তৈরি করতে পারি। লফট কমান্ডের পর আছে রিভলভ কমান্ড। রিভলভ কমান্ড সাধারণত কোনো সার্কুলার, এই যে এখানে দেখাচ্ছে, কোনো সার্কুলার কোনো সার্কুলার অবজেক্টকে তৈরি করতে গেলে সাধারণত রিভলভ কমান্ড ব্যবহার হয়ে থাকে। এটাও মোটামুটি কমপ্লিকেটেড। এটার উদাহরণটা আমরা দেখাচ্ছি। আমরা একটা পলিলাইন নিয়ে নিই। Then press here. এখানে আমাদের একটা অবজেক্ট আমরা অঙ্কন করলাম, 2D অবজেক্ট। এটাকে রিভলভ কমান্ডের সাহায্যে আমরা 3D তে করব। তাহলে এখানে আমাদের চলে গেছে রিভলভ কমান্ড। দেন আমরা এই বস্তুটাকে সিলেক্ট করব, দেন প্রেস ইন্টার। এখন এখানে বলছে স্পেসিফাই এক্সিস স্টার্ট পয়েন্ট, অর্থাৎ আমরা কোন এক্সিস বরাবর এটাকে রিভলভ করব। আমরা এই এক্সিস বরাবর এটাকে রিভলভ করব। তাহলে প্রথম এক্সিস পয়েন্ট প্রথম এক্সিস পয়েন্ট হচ্ছে এটা, এবং সেকেন্ড বা ইন্ড এক্সিস পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এরকম ভাবে আমরা এই বস্তুটাকে রিভলভ করতে পারি। এটাকে আমরা যদি চাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রিভলভ করতে চাই, তাহলে দেখা যাবে ঠিক, হ্যাঁ, এরকমই দেখা যাবে। এখানে আমরা 90 পুটও করতে পারি। আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি করি, আমরা রিভলভ করি, তাহলে মোটামুটি যে এরকম দেখাবে। আবার যদি 360-এ যদি আমরা রিভলভ করি, তাহলে এখানে লেগে যাবে। তাহলে আমরা এখানে যদি প্রেস ইন্টার করি, তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রিভলভ হয়ে গেছে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের রিভলভ কমান্ড। রিভলভ কমান্ডের সাহায্যে আমরা কোনো সার্কুলার রাউন্ডেড কোনো একটা অবজেক্টকে 3D তে পরিণত করতে পারি। দেন সর্বশেষ আছে সুইপ কমান্ড। সুইপ কমান্ডটা সাধারণত 3Dর কাজে রেলিং অথবা মোল্ডিং এর কাজে ব্যবহার করা হয়। রেলিং তৈরি করতে সুইপ কমান্ডটা ব্যবহার করা হয়ে থাকে। এই কমান্ডের ব্যবহারও আমরা দেখাচ্ছি। এখানে আমরা প্রথমে একটা পলিলাইন নিয়ে নিই, দেন আমরা এখানে একটা সার্কুলার, এখন
এখানে রিভলভের নিচে আছে সুইপ কমান্ড, সুইপ কমান্ডে ক্লিক করে এখানে প্রথমে দেখা যাচ্ছে সিলেক্ট অবজেক্ট টু সুইপ। আমরা প্রথমে যেই অবজেক্টটাকে সুইপিং করব, অর্থাৎ এই সার্কেলটাকে সুইপিং করব, সেই জন্য এটাকে অবজেক্টকে সিলেক্ট করব, দেন প্রেস ইন্টার। এখন এখানে বলছে সিলেক্ট সুইপ পথ, অর্থাৎ এই সার্কেলটাকে কোন পথ বরাবর আমরা সুইপ করব সেই পথটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে এই যে পথটা আছে এই পথ বরাবর আমরা সুইপ করব। তাহলে এখানে ক্লিক করার পর দেন প্রেস ইন্টার। তাহলে দেখা যাচ্ছে যে এই পথটা আমাদের একটা রেলিংয়ের মতো হয়ে গেছে। এটাকে যদি আমরা একটু রোটেট করে নেই, তো এই হচ্ছে আমাদের মোটামুটি এক্সট্রুড কমান্ড। সো বন্ধুরা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারলে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।